কাকু চাউমিন আছে? দাও তো একটা। গাইস, বিকেলে ঘুরতে আসার মজাটাই কিন্তু আলাদা। বেশ ফাঁকা চারদিক, এখন একটু অন্ধকার হয়ে গেছে তো দেখা যাচ্ছে না। তো আমি আজকে একলা গিয়েছিলাম ঘুরতে একটু বাজারে, আর এটা কিনেছি। তো এটাতে কালকে বানাবো। তো আমি ব্যাগ নিয়ে যাইনি, তাই কাকুর কাছ থেকে পেপারটা নিয়েছি যাতে ভালো করে যাওয়া যায়। The next day. তো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আমার নাম অলোক, আর তোমরা দেখছো অলোক ব্লগ। তো গাইস, কালকে যে চাউমিনটা নিয়ে এসেছিলাম তো সেটা কালকে বানানো হয়নি, তো আজকে সকালেও বানানো হয়নি কারণ আমি কাজে পালিয়ে গেছিলাম। তো এখন সেটা বানানো চলছে। তো আমার ঠাকুমা এখানে আলু, কুঁদরি, কফি, বরবটি তো এগুলো করছে। পাকা মাথায় ঠিক আছে। লঙ্কাও দেবো, কাঁচা লঙ্কা। আর এখানে আমার মা। তা গাইস, তো আমি এখন যাব বানকে, কারণ সস ছাড়া তো আর চাউমিন ভালো লাগবে না। তো তাই আমি সস আনতে যাবো বানকে। সস দিতে হয়, তো আমার ঠাকুমা জানেনি যে সস দিতে হয় কিনা। তো আমি বানতে যাবো সস আনতে। সসটাই নিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি কেমন ভাবে রাঁধবো। তো আর রাঁধবো আমি নিজেই। ওকে, তো তোমাদের দেখাও পুরোটা আর কি। 5 minutes later. আমি বান থেকে চলে এসেছি, আর এই সসটা নিয়ে এসেছি। তো সব সবজিগুলো কাটা হয়ে গেছে, তো সেটা তোমাদের দেখাচ্ছি। তো গ্যাস, এটা হচ্ছে বাঁধাকপি, এটা কুঁদরি, এটা বরবটি, লঙ্কা আর আলু সব কাটা হয়ে গেছে। তো গ্যাস, এটা একটা নতুন উনা, তো উনাটা দেখো। তো গ্যাস, আমার মা এখন উনুনটা ধরিয়ে ফেলেছে। তো এখন এর উপরে কড়া চাপিয়ে তো ওটাতে জল গরম করে, জলটা একটু হালকা গরম হয়ে গেলে তো চাউমিনটা দিয়ে ওটাকে ভালো করে একটু সেদ্ধ করতে হবে, করে জল ঝরাতে হবে। তো গ্যাস, ওটা এখন সিদ্ধ হয়ে গেছে ওখানে। তো কড়াতে এবারে এগুলো সব ভাজা হবে। তো গাইস, এটা পুরো ঘরোয়া উপায়ে বানাবো, আর এটা রেস্টুরেন্ট মতো করে বানাবো না, কারণ ঘরেতে আছি তো ঘরোয়ার মতো বানাবো। গরম লাগছে বুঝি। তো গাইস, প্রচন্ড গরম লাগছে, তো তাই পাখার কাছে একটু এসেছি পাখাতে বসার জন্য। তো প্রচুর গরম লাগছে ওখানে, এত গরম। আর গাইস, আমাদের ওই ছোটোখাটো কিছু হলেই তো তাতেই আমরাই আনন্দ করি, কারণ এগুলো আমাদের হয় তো তত বেশি হয় না রোজকার মতো। তো এটাই সব আমাদের যখনই হয় তো তখনই আমাদের সবাই খায় আর সবাই মজা করে। ওটা এরকম লাচি লাচি ছাড়াও একটু। তো গ্যাস, ভাজাটা আরেকটু বাকি আছে, তো আরেকটু হয়ে গেলে ওটাকে নামিয়ে নেব। তো গাইস, এর ভিতরে সবকিছু দিয়ে দেওয়া হয়ে গেছে, সবজি, ডিম আর চাউমিন দেওয়া হয়ে গেছে।
তো এটা একটু ভাজার পরে এটাকে নামিয়ে নেব। A few moments later. তো গাইস ফাইনালি কমপ্লিট হয়ে গেছে রান্না। তো তো আমার ঠাকুমাকে বলছি খেয়ে দে, বলবে যে কেমন হয়েছে। কিরকম লাগছে? কিরকম লাগছে? ভালো। তো গ্যাস চাউমিনটা খুব সুন্দর হয়েছে আর টেস্টফুলও হয়েছে। তো ব্লগটা এখানেই শেষ করতেছি। তো দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে। তো ভিডিও থেকে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে। তোমরা না জানালে আমি জানতে পারবো না কেমন হয়েছে। দেখা হচ্ছে আবার একটি পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।